তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজ আমরা শুরু করব বর্গক্ষেত্র। প্রথমে আমরা বর্গক্ষেত্রের বৈশিষ্ট্য সম্পর্কে জানার চেষ্টা করব, তারপর বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এবং পরিসীমা বিষয়ক যত প্রকার সূত্র আছে আমরা একে একে জানার চেষ্টা করব। তার আগে আমরা দেখে নিই গত দিনের ক্লাসে বাহুভেদে একটি চতুর্ভুজকে আমরা কয় ভাগে ভাগ করেছিলাম? 6 ভাগে। প্রথম দিনের ক্লাসটিতে আমরা আয়তক্ষেত্র সম্পর্কে আলোচনা করেছি। আজকের দ্বিতীয় নাম্বার চিত্র বর্গক্ষেত্র সম্পর্কে আমরা আলোচনা করব। যাই হোক, তাহলে দেখো এখানে আমরা যে চিত্রটা দেখতে পাচ্ছি সেই চিত্রটা কি? এবি, বিসি, সিডি, ডিএ চারটে বাহুই কিন্তু এখানে সমান এবং বিপরীত বাহুগুলি সমান্তরাল এবং প্রতিটি কোণের মান হচ্ছে 90। তাহলে আমরা বর্গক্ষেত্রের সংজ্ঞা হিসেবে কি বলতে পারি? চারটি সমান বাহু দ্বারা সীমাবদ্ধ এবং বিপরীত বাহুদ্বয় সমান্তরাল এবং প্রতিটি কোণের মান 90 হলে তাকে আমরা কি বলবো? বর্গক্ষেত্র। এবারে আমরা চলে আসি বর্গক্ষেত্রের বৈশিষ্ট্য সম্পর্কে। দেখো তাহলে আমরা কি দেখলাম? বর্গক্ষেত্রের প্রতিটি বাহু কি বললাম? প্রতিটি বাহু সমান। এখানে দেখো এডি বিসি, এডির বিপরীত বাহু বিসি, এডির সঙ্গে বিসি বাহু সমান। শুধু তাই নয়, এরা সমান্তরাল। একই রকমভাবে এবি বাহুর বিপরীত বাহু ডিসি এবং এই দুটি বাহু সমান এবং সমান্তরাল। দেখো বিডি আর এসি দুটি কর্ণ, যে কোনো একটি কর্ণ, এসি কর্ণ এই এ বি সি ডি এই বর্গক্ষেত্রকে সমান দুটি ত্রিভুজে বিভক্ত করবে। এবারে দেখো এই যে এসি এবং বিডি দুটি কর্ণ পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। আমরা আয়তক্ষেত্র বলার সময় আমরা কিন্তু বলতে পারিনি যে দুটি কর্ণ পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। কি পেয়েছিলাম সেখানে? দুটি কর্ণ পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। কিন্তু বর্গক্ষেত্রের ক্ষেত্রে দুটি কর্ণ পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। এটা তোমরা একটু মাথায় রাখবে। তাহলে এখানে বিষয়টা কি হচ্ছে? এই দুটি কর্ণ দেখো টোটাল বর্গক্ষেত্রকে 4টি ত্রিভুজে বিভক্ত করেছে এবং মাথায় রাখবে এই 4টে ত্রিভুজ এদের ক্ষেত্রফল কিন্তু প্রত্যেকের সমান। তাহলে কি হবে? এখানে দুটি কর্ণ সমান ক্ষেত্রফল বিশিষ্ট 4টি ত্রিভুজ উৎপন্ন করে। আমরা এ বি সি ডি এই বর্গক্ষেত্রকে একটা বিশেষ সামন্তরিক বলতে পারি। যাই হোক, আমরা যখন সামন্তরিক সম্পর্কে জানব তখন আমরা আরও ভালো করে বোঝার চেষ্টা করব যে এ বি সি ডি একে আমরা একটা বিশেষ সামন্তরিক বলছি কেন। পাশে যে বৈশিষ্ট্যগুলো আমরা জানলাম, পাশে বৈশিষ্ট্যগুলো লিখে দেওয়া হলো, তোমরা একটু দেখে নেবে। প্রয়োজনে তোমরা স্ক্রিনশট দিয়ে নেবে। এবারে আমরা বলবো এ বি সি ডি এই বর্গক্ষেত্রের পরিসীমা কি। দেখো আমরা এ বিন্দু থেকে যদি যাত্রা করে বি বিন্দুতে পৌঁছালাম, বি থেকে সিতে পৌঁছালাম, সি থেকে ডিতে পৌঁছালাম, ডি বিন্দু থেকে আবার ইনিশিয়াল পয়েন্ট এতে পৌঁছালাম, তখন যতটা দূরত্ব আমরা কভার করলাম সেই দূরত্বকেই বলবো আমরা পরিসীমা। অর্থাৎ এখানে কি হলো? পরিসীমা বলতে কি? 4টে বাহুর দৈর্ঘ্য, এই 4টে বাহুর দৈর্ঘ্যের যোগফলই হলো কি? পরিসীমা। অর্থাৎ এখানে যেহেতু
চারটি বাহুরই দৈর্ঘ্য সমান, তাই আমরা কি বলতে পারি? পরিসীমা সমান 4 গুণ একটি বাহুর দৈর্ঘ্য। তাহলে পরিসীমাটা বুঝলাম। এবারে আমরা জানব ক্ষেত্রফল সম্পর্কে। আমরা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কিভাবে বের করেছিলাম? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। বর্গক্ষেত্রের বেলায়ও সেম, ক্ষেত্রফল কি? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। কিন্তু এখানে দৈর্ঘ্য এবং প্রস্থ দুটোরই দৈর্ঘ্য সমান, অর্থাৎ প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান। তাহলে ক্ষেত্রফল কি হবে? ক্ষেত্রফল সমান বাহু ইন্টু বাহু। তাহলে কি হচ্ছে? বাহু স্কোয়ার। তাহলে ক্ষেত্রফলের সূত্র আমরা কি পেলাম? বাহু স্কোয়ার। ধরে নাও তোমাকে বলা হলো একটা বর্গক্ষেত্রের পরিসীমার বাইরের চারিদিকে ডি একক চওড়া একটি রাস্তা করা হলো, সেই রাস্তাটির ক্ষেত্রফল কত? তোমরা ধরে নাও বাহুগুলোর দৈর্ঘ্য এ একক, আর কি বলা হচ্ছে? পরিসীমার চারিদিকে ডি একক চওড়া একটি রাস্তা করা হলো। প্রত্যেকটা রাস্তা কতটা চওড়া? ডি একক। তাহলে এই রাস্তাটির ক্ষেত্রফল কত হবে? দেখো, প্রথমে আমি সূত্রটি লিখে নেই। বাহিরের চারিদিকে রাস্তার ক্ষেত্রফল কত হবে? 4 ইন্টু এ ইন্টু ডি প্লাস 4 ডি স্কোয়ার বর্গ একক। কি হলো বিষয়টা? দেখো, 4 ইন্টু এ মানে কি? পরিসীমা, 4 গুণ একটু বাহুর দৈর্ঘ্য। তাহলে কি হচ্ছে? দেখো, আমরা যখন পরিসীমা তার সঙ্গে গুণ করছি কি? ডি। তার মানে মাথায় রাখো, যখন এই পরিসীমার সঙ্গে ডি গুণ করছি, তাহলে আমরা কি পাচ্ছি? এই ক্ষেত্রফলটা পাচ্ছি, এই ক্ষেত্রফলটা পাচ্ছি, এই ক্ষেত্রফলটা পাচ্ছি, এই ক্ষেত্রফলটা পাচ্ছি। তাহলে টোটাল পরিসীমাকে তুমি যদি এইভাবে ধরো, 4a এটাকে দৈর্ঘ্য ধরলে, আর ডি একক রাস্তাটি চওড়া, তাহলে এটা আসলো। দেখো, আমরা যখন বাহুগুলোর বাইরের চারিদিকে আমরা রাস্তাটা নিচ্ছি, তখন দেখবে 1 2 3 4 এই 4টে কক্ষ কিন্তু আমার ফাঁকা থাকছে। এই 4টে কক্ষ কি? এটাও ডি দৈর্ঘ্য, এটাও ডি দৈর্ঘ্য। তার মানে এটা হচ্ছে একটা বর্গক্ষেত্র যার বাহুগুলির দৈর্ঘ্য ডি একক। তাহলে প্রত্যেকটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি হবে? ডি স্কোয়ার। তাই এখানে দেখো, যেহেতু 4টে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আমরা যোগ করিনি, তাই 4a ইন্টু ডি এর সঙ্গে 4d স্কোয়ার আমরা বাড়তি এই 4টি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল যোগ করে নিলাম। তার ফলে কি হলো? আমার টোটাল এই যে রাস্তাটি আছে পরিসীমার বাইরের চারিদিকে, আমরা কিন্তু ক্ষেত্রফলটা পেয়ে যাব। এবারে তোমাকে যদি বলা হয় পরিসীমার ভিতরের চারিদিকে যদি আমরা ডি একক চওড়া একটি রাস্তা তৈরি করি, সেই রাস্তার ক্ষেত্রফল কত হবে? মানে কেমন? ভিতরের চারিদিকে।
যে রাস্তাটা করা হলো বলা হচ্ছে কি ডি একক চওড়া। তা আমরা ধরে নিলাম বর্গক্ষেত্রটার বাহুর দৈর্ঘ্য এ। এবারে দেখো আমরা যখন ভিতরের দিকে রাস্তাটা করব তার সূত্রটা আগে লিখে নিই। ভিতরের দিকে রাস্তার ক্ষেত্রফল কি হবে 4 ইন্টু এ ইন্টু ডি মাইনাস 4d স্কোয়ার বর্গ একক। বিষয়টা কি হলো, ধরে নাও টোটাল রাস্তাটা আমরা নিলাম, কি লিখলাম 4 ইন্টু এ মানে পরিসীমা ইন্টু ডি। তাহলে টোটাল পরিসীমার দৈর্ঘ্য 4 তা 4 এটা আমি নিয়ে নিলাম। আর রাস্তাটা কতটা চওড়া ডি একক, তাই আমি রাস্তাটা একটা ডি একক নিলাম। তাহলে কি হবে, আমি টোটাল রাস্তাটার ক্ষেত্রফল পেয়ে যাব। এবারে দেখো -4d স্কোয়ার করলাম কেন, যখন আমরা দৈর্ঘ্য বরাবর রাস্তাটা করব তখন কিন্তু এইভাবেই রাস্তাটা করা হলো, একই রকমভাবে এইভাবে কিন্তু আমরা রাস্তাটা করে ফেললাম। যখন আবার প্রস্থ বরাবর আমি রাস্তাটা করব তখন কি হবে, আমার তো পুরো রাস্তাটা এইভাবে করতে হবে। কিন্তু দেখা যাচ্ছে দৈর্ঘ্য বরাবর একবার রাস্তা করার হয়ে গিয়েছে, প্রস্থ বরাবর যদি আমি আমার রাস্তাটা করি তাহলে রাস্তার উপরে রাস্তা হবে। তাহলে এই জায়গাটা আমার কবার ব্যবহার হচ্ছে, দুবার। এই জন্য এইটা দুবার ব্যবহার হচ্ছে, এইটা দুবার ব্যবহার হচ্ছে, এইটা দুবার, এই 4টে কর্নারে আমরা দুবার করে ব্যবহার করছি। তাই কি হবে, আমরা 4টি বাদ দিলাম। এখানে 1, 2, 3, 4টে, এই 4টে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আমরা বাদ দিয়ে দিলাম। কেন 4d স্কোয়ার হলো, তার কারণ এখানে যে বর্গক্ষেত্রগুলি গঠন হচ্ছে তার ক্ষেত্রফল কি ডি স্কোয়ার, ডি ইন্টু ডি। তাই আমরা ভিতরের দিকে রাস্তার ক্ষেত্রফলের সূত্র কি লিখলাম, পরিসীমা ইন্টু রাস্তাটা যতটা চওড়া মাইনাস 4 ইন্টু রাস্তা চওড়া তার বর্গ। তাহলে কি হলো, এটাই হচ্ছে ভিতরের দিকে রাস্তার ক্ষেত্রফল। ধরো এবার তোমাকে বলা হচ্ছে মাঝখান বরাবর দুই দিকে ডি একক চওড়া একটি রাস্তা করা হলো, সেই রাস্তাটার ক্ষেত্রফল কি হবে, তো দেখে নাও। তাহলে আমরা এরকম একটি ভিতরের দিকে মাঝখান বরাবর রাস্তাটা করে ফেললাম। যে রাস্তাটি চওড়া বললাম ডি একক, আর বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য ধরলাম এ একক। তাহলে এই যে মাঝখান বরাবর যে রাস্তাটা হলো সেই রাস্তার ক্ষেত্রফল কি হবে, তাহলে মাঝখান বরাবর রাস্তার ক্ষেত্রফল কি হবে, দেখো এখানে দৈর্ঘ্য বরাবর একটা, প্রস্থ বরাবর একটা, তাহলে কি হলো 2 ইন্টু এ ইন্টু ডি মাইনাস ডি স্কোয়ার বর্গ একক। 2 ইন্টু এ নিয়েছি কেন, দৈর্ঘ্য এ প্রস্থ এ, তাহলে কি হলো 2a। তাহলে আমি যদি টোটাল দৈর্ঘ্যটা নিই 2a, তাহলে এটা নিলাম কি 2a, আর রাস্তাটি কতটা চওড়া ডি একক, তাহলে আমি কি পেয়ে যাচ্ছি এখানে টোটাল রাস্তার ক্ষেত্রফল 2 ইন্টু 2a ইন্টু ডি। এবারে দেখো দৈর্ঘ্য বরাবর আমি যখন রাস্তাটা করে ফেলছি তখন এই যে অঞ্চলটা আমি কিন্তু করে ফেলেছি, যখন প্রস্থ বরাবর করব তখন এই অঞ্চলটার রাস্তাটা কিন্তু আমার আর দুবার করার দরকার হবে না। তাহলে কি হচ্ছে, একটা বর্গক্ষেত্র শেপ আমার বাদ চলে যাচ্ছে। সেই বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা কি হবে, এটাও ডি এটাও ডি, তাহলে কি হবে ডি স্কোয়ার।
তাই এখানে কি করেছে, মাঝখান বরাবর রাস্তার ক্ষেত্রফল 2a ইন্টু ডি মাইনাস ডি স্কোয়ার বর্গ একক। বোঝা গেল? তোমাকে বলা হলো বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্যকে এক্স শতকরা বৃদ্ধি করা হলো, তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত শতকরা বৃদ্ধি পাবে? কি হবে এখানে দেখো, আমরা যে সূত্রটা জানি a প্লাস বি প্লাস এ বি বাই 100 শতকরা। তোমরা গত দিনের আয়তক্ষেত্রের ভিডিওটা যদি দেখে না থাকো অবশ্যই দেখে নেবে, তাহলে এই সূত্র সম্পর্কে তোমাদের একটা ভালো আইডিয়া তৈরি হবে। যাই হোক, আমরা এই সূত্রটা জানি। এবারে দেখো, যেহেতু এখানে বাহুর দৈর্ঘ্য এক্স শতকরা করে বৃদ্ধি পাচ্ছে, তাহলে কি হবে, এ সমানও এক্স, বি সমানও এক্স। তাহলে কি হচ্ছে, এক্স প্লাস এক্স গুণ এক্স বাই 100 শতকরা। তাহলে ক্ষেত্রফল বৃদ্ধি পাবে কত, এত শতকরা। এর মানেটা কি হলো, 2x প্লাস এক্স স্কোয়ার বাই 100 শতকরা। তাহলে বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য যদি এক শতকরা করে বৃদ্ধি করা হয়, তাহলে ক্ষেত্রফল বৃদ্ধি হবে 2x প্লাস এক্স স্কোয়ার বাই 100 শতকরা। একই রকমভাবে তোমাকে যদি বলা হয় বর্গক্ষেত্রের প্রতিটি বাহুকে এক্স শতকরা করে হ্রাস করা হলো, তাহলে এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের হ্রাস কতটা হবে? কিভাবে পাবে? একই সূত্র। তখন কি করবে, এই সূত্রে এও হবে মাইনাস এক্স, বিটাও হবে কি মাইনাস এক্স। তার কারণ বাহুগুলির দৈর্ঘ্য এক্স শতকরা করে হ্রাস করা হচ্ছে। তাহলে কি হবে, এখানে মাইনাস এক্স মাইনাস মাইনাসে প্লাস এক্স গুণ এক্স বাই 100 শতকরা। তাহলে কি হবে, এখানে মাইনাস 2x প্লাস এক্স স্কোয়ার বাই 100 শতকরা। এই ক্ষেত্রে তোমরা দেখতে পাবে যে উত্তরে নেগেটিভ চিহ্ন আসছে। নেগেটিভ আসার অর্থই হলো যে ক্ষেত্রফল হ্রাস পেয়েছে। তোমরা যদি এই সূত্রটাকে এইভাবে লেখো, 2x মাইনাস এক্স স্কোয়ার বাই 100 শতকরা, জাস্ট এখানে মাইনাসটা আমি কমন নিলাম, সেক্ষেত্রে হবে কি, তোমাদের আর উত্তরে নেগেটিভ চিহ্ন আসবে না। যেটা আসবে সেই সংখ্যাটাই হচ্ছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হ্রাস পাচ্ছে। বোঝা গেল? তাহলে তোমরা এইভাবে করে নেবে। এবারে দেখো, যদি তোমাদের এইভাবে বলা হয় যে বর্গক্ষেত্রের একটি বাহুকে এক শতকরা বৃদ্ধি করা হলো, অপর একটি বাহুকে এক শতকরা হ্রাস করা হলো, তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের কত শতকরা হ্রাস হবে না বৃদ্ধি হবে? এটা যদি তোমাদেরকে বের করতে বলা হয়, তাহলে কি করবে? তাহলেও এই সূত্রটাই তোমরা কাজে লাগাবে। দেখো কিভাবে বেরোয় এখানে। সেই ক্ষেত্রে কি হবে, এ সমান হবে এক্স, বি সমান হবে মাইনাস এক্স। বসিয়ে দাও এখানে, এক্স মাইনাস এক্স প্লাস এক্স ইন্টু মাইনাস এক্স বাই 100 শতকরা। এক্স এক্স কেটে গেল, তাহলে হবে মাইনাস এক্স স্কোয়ার বাই 100 শতকরা। তাহলে যদি বর্গক্ষেত্রের একটি বাহুকে এক শতকরা বৃদ্ধি করা হয়, অপর একটি বাহুকে এক শতকরা হ্রাস করা হয়, তাহলে আলটিমেট দেখা যাবে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হ্রাস পাবে। সেটা কত? এক্স স্কোয়ার বাই 100 শতকরা। যদি দুটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত a:b হয়, তবে বর্গক্ষেত্রের বাহু বা কর্ণ বা পরিসীমা
এদের অনুপাত যেটা হবে √a/√b। বোঝা গেল? তাহলে আমরা এটা একটি এক্সাম্পল নিয়ে বোঝার চেষ্টা করি। ধরে নাও দুটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত 4:9। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল দুটো আমি লিখতে পারি 4x² ও 9x²। এবারে দেখো, এটা মানে কি 2x এর হোল স্কোয়ার, এটা মানে কি 3x এর হোল স্কোয়ার। এবারে দেখো, তাহলে এই বর্গক্ষেত্রটার বাহুর দৈর্ঘ্য কত হলো 2x, এই বর্গক্ষেত্রটার বাহুর দৈর্ঘ্য কত হলো 3x। এবারে দেখো, তাহলে বাহুর অনুপাত কি হচ্ছে? বাহুর অনুপাত হচ্ছে 2x:3x, মানে কি হলো 2:3। বোঝা গেল? তাহলে বর্গক্ষেত্রের বাহুদ্বয়ের অনুপাত হচ্ছে কি 2:3, অর্থাৎ এখানে কি হবে √4:9। এবারে দেখো, এটা বাহুর অনুপাত হলো। এবারে যদি বলা হয় কর্ণ, কর্ণ কি হবে? বাহুর দৈর্ঘ্য 2x, তাহলে কর্ণ কি হবে? কর্ণ হবে বাহু × √2। এখানেও কর্ণ কি হবে? বাহু × √2। তাহলে কর্ণদ্বয়ের অনুপাত কি হবে 2x√2:3x√2। কি হলো এখানে 2:3, যেটা কি না √4:9। বোঝা গেল? তাহলে কর্ণদ্বয়ের অনুপাতও কিন্তু হচ্ছে এখানে 2:3। একই রকমভাবে দেখো পরিসীমা কত হবে? পরিসীমা 4 গুণ একটি বাহুর দৈর্ঘ্য, বাহুর দৈর্ঘ্য 2x, 4 × 2x, অর্থাৎ কি হচ্ছে এখানে 8x। এইটার পরিসীমা কত হবে 4 × বাহুর দৈর্ঘ্য 3x, অর্থাৎ 12x। এবারে এই দুটো বর্গক্ষেত্রের পরিসীমার অনুপাত কি হবে 8x:12x, অর্থাৎ 2:3, যেটা কিনা √4/9। তাহলে তোমরা বুঝতেই পারছ যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত যদি b হয়, তাহলে বাহু অথবা কর্ণ অথবা পরিসীমা এদের অনুপাত হবে √a/√b। একই রকমভাবে তোমাদেরকে যদি বলা হয় যে কোনো একটি বর্গক্ষেত্রের বাহুর অনুপাত বা কর্ণের অনুপাত বা পরিসীমার অনুপাত a/b, কি বলা হলো? যদি বলা হয় এদের অনুপাত a/b, তখন এই বর্গক্ষেত্র দুটির ক্ষেত্রফলের অনুপাত কি হবে? বর্গক্ষেত্র দুটির ক্ষেত্রফলের অনুপাত হবে a²:b², জাস্ট এর উল্টোটা। বোঝা গেল? তাহলে তোমরা সহজেই বাহু হোক, কর্ণ হোক, পরিসীমা হোক, এদের অনুপাত যদি থাকে তার ক্ষেত্রফলের অনুপাত কি হবে তোমরা বুঝে নিতে পেরেছ। তোমাদেরকে বলা হলো একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এত শতকরা বৃদ্ধি পেয়েছে, তাহলে তার প্রতিটি বাহুর দৈর্ঘ্য কত শতকরা করে বৃদ্ধি পেয়েছিল? সেই ক্ষেত্রে আমরা কি করব? ধরে নাও প্রতিটি বাহু দৈর্ঘ্যকে যদি 1% বৃদ্ধি করা হয়, তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত শতকরা বৃদ্ধি পাবে? 2x + x²/100 বৃদ্ধি পাবে। তাহলে আমাদের যদি বলা হয় একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল y% বৃদ্ধি পেল, তাহলে ওই বর্গক্ষেত্রের বাহুদৈর্ঘ্যকে প্রতিটি বাহুদৈর্ঘ্যকে কত শতকরা করে বৃদ্ধি করা হয়েছিল? তখন কি হবে? আমরা কি লিখব তখন 2x + x²/100 যদি বলা হয় a% বৃদ্ধি পেয়েছে, তাহলে এটা = a লিখে আমরা এটাকে কি করব?
ক্যালকুলেশন করলেই কিন্তু আমরা পেয়ে যাব যে প্রতিটি বাহু দৈর্ঘ্যকে কত শতকরা করে বৃদ্ধি করা হয়েছিল। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল যদি বৃদ্ধি পায় বা হ্রাস পায়, হ্রাস পেলে এখানে মাইনাস লিখবে, এখানে কতটা হ্রাস পেলেও সেই সংখ্যাটা লিখবে। একইভাবে তোমরা একে সমাধান করে কতটা বাহু দৈর্ঘ্য হ্রাস করা হলো সেটা কিন্তু তোমরা পেয়ে যাবে। আমরা পরবর্তীতে অঙ্ক করব, অঙ্ক করলে তোমরা আরও পরিষ্কার বুঝতে পারবে যে বিষয়টা এখানে কি হয়েছিল। কারণটা সমাধান করার সময় আমাদের একটি সূত্রের প্রয়োজন হতে পারে। সেই সূত্রটা কি? সিধার আচার্যের সূত্র, যেখানে বলা হয়েছে এক্স স্কোয়ার বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 যদি একটি দ্বিঘাত সমীকরণ হয় তবে ওই দ্বিঘাত সমীকরণের বীজ দুটি হবে এক্স ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। অর্থাৎ দুটো বীজ যেটা বেরোবে, একটা বেরোবে মাইনাস বি প্লাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a, আরেকটা বেরোবে মাইনাস বি মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। এই সূত্রটা আমরা একটু কাজে লাগাবো, তোমরা এটা একটু খেয়াল রাখার চেষ্টা করবে। এবারে আমরা অঙ্ক শুরু করব। অঙ্ক শুরু করার আগে আমরা যতগুলো সূত্র পেলাম সেগুলোকে এখানে একবার লিখে দেয়া হলো, তোমরা একটু দেখে নেবে, প্রয়োজনে স্ক্রিনশট দিয়ে নেবে, তোমরা একটু দেখে নাও। এবারে আমরা অঙ্ক শুরু করব। প্রথম অঙ্কটি বলা হচ্ছে একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 121 বর্গ সেন্টিমিটার হলে বর্গক্ষেত্রটির বাহুর দৈর্ঘ্য কত? তাহলে আমরা কিভাবে পাবো? এক দাগ, কি বলা হচ্ছে? ক্ষেত্রফল, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। ক্ষেত্রফল মানে আমরা কি জানি? বাহু স্কোয়ার। সেটা কত বলছে? 121 বর্গ সেন্টিমিটার। তাহলে বাহু কি হবে? বাহু সমান রুট ওভার 121 মানে কত হবে? 11। কি হলো তাহলে? 11 সেন্টিমিটার। অর্থাৎ বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য হবে 11 সেন্টিমিটার। এবারে আমরা করব 2 দাগ। একটি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য যদি 8 সেন্টিমিটার হয় তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত? কি বলা হচ্ছে? 2 দাগটা, কর্ণের দৈর্ঘ্য 8 সেন্টিমিটার, অর্থাৎ কর্ণ সমান আমরা কি জানি? √2 ইন্টু বাহু, সেটা কত? 8। তাহলে বাহু সমান কি হবে? 8 বাই √2 সমান 8 ইন্টু √2 বাই 2 সমান 4√2। তাহলে ক্ষেত্রফল কি হবে? ক্ষেত্রফল সমান বাহু স্কোয়ার, তার মানে 4√2 তার হোল স্কোয়ার, অর্থাৎ 32 বর্গ সেন্টিমিটার। অতএব ওই বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল হবে 32 বর্গ সেন্টিমিটার। তৃতীয় অঙ্ক যেটি বলা হচ্ছে বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 4 সেন্টিমিটার। বর্গক্ষেত্রের বাইরের চারিদিকে 1 সেন্টিমিটার চওড়া রাস্তা তৈরি করা হলো, তাহলে ওই রাস্তাটির ক্ষেত্রফল কত হবে? কি হবে ক্ষেত্রফল? তোমরা আগেই সূত্র দেখেছো। কি হবে তাহলে? বাহিরের চারিদিকের রাস্তার ক্ষেত্রফল হবে কত? 4 ইন্টু a ইন্টু ডি প্লাস 4d স্কোয়ার বর্গ একক। তাহলে তোমার এখানে বাহুর দৈর্ঘ্য কি বলে দিয়েছিল? 4 সেন্টিমিটার। রাস্তা চওড়া কত বলে দিয়েছিল? ডি সমান 1 সেন্টিমিটার। বসিয়ে দাও এখানে, কত হবে? 4 ইন্টু 1 প্লাস 4 ইন্টু 1 স্কোয়ার। তাহলে এটা কি হবে? বর্গ সেন্টিমিটার।
তাহলে কত হচ্ছে দেখো দেখো এখানে 4 4 16, 4 1 4 সেন্টিমিটার স্কোয়ার, অর্থাৎ 20 সেন্টিমিটার স্কোয়ার, অর্থাৎ 20 বর্গ সেন্টিমিটার। তাহলে বুঝতেই পারছো রাস্তাটি ক্ষেত্রফল কত হবে? রাস্তাটির ক্ষেত্রফল হবে 20 বর্গ সেন্টিমিটার। চতুর্থ অঙ্কটি বলা হচ্ছে একটি বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 6 সেন্টিমিটার। বর্গক্ষেত্রটির ভিতরের দিকে 1 সেন্টিমিটার চওড়া যে রাস্তা করা হবে সেই রাস্তার ক্ষেত্রফলটি কত হবে? বিষয়টা কেমন? ধরে নাও এটি একটি বর্গক্ষেত্র, এর ভিতরের চারিদিকে যে রাস্তাটা হবে সেই রাস্তার ক্ষেত্রফল কত হবে সেটা আমাদেরকে বের করতে বলছে। কি হবে তাহলে? ভিতরের চারিদিকে রাস্তার ক্ষেত্রফল কত হবে? 4 ইন্টু a ইন্টু ডি মাইনাস 4d স্কোয়ার বর্গ একক। এখানে এ কত বলেছে? প্রতিটা বাহুর দৈর্ঘ্য 6 সেন্টিমিটার। কতটা চওড়া? 1 সেন্টিমিটার। তাহলে মানটা বসিয়ে দাও, কত হবে? 4 ইন্টু 6 ইন্টু 1 মাইনাস 4 ইন্টু 1 স্কোয়ার সেন্টিমিটার স্কোয়ার। তাহলে এখানে কত হচ্ছে? 4 6 24 মাইনাস 4 1 4 বর্গ সেন্টিমিটার, অর্থাৎ 20 বর্গ সেন্টিমিটার। ভিতরের চারিদিকে রাস্তাটির ক্ষেত্রফল হবে 20 বর্গ সেন্টিমিটার। শুধু তোমরা সূত্রটা কিভাবে আসলো মাথায় রাখবে, তাতেই কিন্তু তোমাদের অঙ্কগুলো 1-2 লাইনেই চলে আসবে। এবারে আমরা করব 5 দাগ। বলা হচ্ছে একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 10 মিটার। বর্গক্ষেত্রটির দৈর্ঘ্য এবং প্রস্থ বরাবর মাঝখানে রাস্তা তৈরি করা হলো, বর্গক্ষেত্রটির মাঝখান বরাবর। তাহলে বর্গক্ষেত্রটির রাস্তার ক্ষেত্রফল কত হবে? চিত্রটা একটু এঁকে দিই। চিত্রটা কেমন হবে? মাঝখান বরাবর রাস্তাটা করতে হচ্ছে, এইটা হবে রাস্তা, এটা 10 আর এটা হচ্ছে 3 একক চওড়া রাস্তা, 3 মিটার চওড়া, আর প্রতিটা বাহু দৈর্ঘ্য কত? 10 মিটার। তাহলে কি হবে? মাঝখান বরাবর রাস্তার ক্ষেত্রফল কত হবে? 2 ইন্টু a ইন্টু ডি মাইনাস ডি স্কোয়ার বর্গ একক। তাহলে কি হবে এখানে? 2 ইন্টু এ কত? 10 ইন্টু ডি মানে কত? 3 মাইনাস 3 স্কোয়ার, কী হবে এটা? বর্গ মিটার। তাহলে দেখো এখানে 10 2 20, 3 20 60 মাইনাস 3 3 9 মিটার স্কোয়ার, অর্থাৎ 51 বর্গ মিটার। মাঝখান বরাবর যে রাস্তাটি তৈরি করা হবে সেই রাস্তার ক্ষেত্রফল হবে 51 বর্গ মিটার। এবারে আমরা করব 6 দাগ। 6 দাগ কি বলছে? দুটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত 16:9। তাহলে ওই বর্গক্ষেত্র দুটির বাহুর অনুপাত কি হবে? তাহলে বোঝা গেল 6 দাগ কি বলছে? দুটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত 16:9। তাহলে ওই দুটি বর্গক্ষেত্রের বাহুর অনুপাত কি হবে? কি হবে বাহুগুলির অনুপাত? √16:√9, অর্থাৎ 4:3। একটা বলা হচ্ছে দুটি বর্গক্ষেত্রের পরিসীমার অনুপাত 3:5। তাহলে ওই বর্গক্ষেত্র দুটির ক্ষেত্রফলের অনুপাত কি হবে? দেখে নাও তাহলে। 7 দাগটা কি বলছে? পরিসীমার অনুপাত বলা হচ্ছে √3:5। তাহলে ক্ষেত্রফলের অনুপাত কি হবে? কি হবে? ক্ষেত্রফলের অনুপাত 3²5²। তাহলে কত হচ্ছে? 3 3 9 5 5 25।
9:25। এবারে করব আমরা 8 দাগ। বলা হচ্ছে একটি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 6 সেন্টিমিটার যদি হয় তাহলে বর্গক্ষেত্রের পরিসীমার দৈর্ঘ্য কত? তাহলে দেখে নাও 8 দাগটা কি বলা হচ্ছে? কর্ণ। কর্ণ মানে আমরা কি জানি? √2 ইন্টু বাহু, সেটা কত বলেছে? 6 সেন্টিমিটার। তার মানে বাহু সমান কত? বাহু সমান 6/√2, অতএব 6 ইন্টু √2/2 সমান কি হলো? 3√2। তাহলে পরিসীমা কত হবে? পরিসীমা হবে 4 গুণ একটি বাহুর দৈর্ঘ্য, অতএব পরিসীমা সমান হবে 4 ইন্টু 3√2। তাহলে কত হবে? 12√2 কী হবে? সেন্টিমিটার। অতএব পরিসীমা হবে 12√2 সেন্টিমিটার। এবারে আমরা করব 9 দাগ। বলা হচ্ছে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 3 গুণ হলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে? তাহলে কি হবে দেখো, ধরে নাও বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য সমান a একক, তাহলে এই ক্ষেত্রে ক্ষেত্রফল কত হবে? a² বর্গ একক। এবারে দেখো বলা হচ্ছে বাহুর দৈর্ঘ্য 3 গুণ হলো, তাহলে এখন বাহুর দৈর্ঘ্য কত হবে? 3a। তাহলে ক্ষেত্রফল কত হবে? 3a² অর্থাৎ 9a²। এখানে একটা জিনিস মাথায় রাখবে, তোমাকে কিন্তু বলা হয়েছে ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে। তাহলে আগে ছিল a², এখন হয়েছে 9a², তাহলে কতটা বৃদ্ধি পাচ্ছে? 9a² মাইনাস a² অর্থাৎ 8a², 8 গুণ বৃদ্ধি পাচ্ছে। এটা কিন্তু তোমরা খেয়াল রাখবে। যদি বলা হতো ক্ষেত্রফল এখন কত হবে, তখন কি বলতে পারতে? 9 গুণ হবে। কিন্তু তোমাদেরকে কিন্তু সেই প্রশ্ন করা হয়নি, বলা হয়েছে ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে। কতটা? 8 গুণ বৃদ্ধি পাবে। এবারে আমরা করব 10 দাগ। বলা হচ্ছে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 4 গুণ হলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত গুণ হবে? কি করব? আগের মতনই 10 দাগ দেখো। তাহলে পূর্বে বাহুর দৈর্ঘ্য a ধরো, তাহলে ক্ষেত্রফল কত হবে? a²। এখন বাহুর দৈর্ঘ্য কত হলো? 4a, তাহলে এখন ক্ষেত্রফল কত হবে? 4a² অর্থাৎ 16a²। আগের ক্ষেত্রফল a², এখন ক্ষেত্রফল 16a², অতএব এখন ক্ষেত্রফল কত হবে? আগের ক্ষেত্রফলের 16 গুণ। বোঝা গেল? এখানে কিন্তু কতটা বৃদ্ধি পাবে এটা বলা হয়নি। যদি বলা হতো কতটা ক্ষেত্রফল বৃদ্ধি পাবে, তখন কি করতে? 16a² মাইনাস a² অর্থাৎ 15 গুণ বৃদ্ধি পাবে। এখানে শুধু বলা হয়েছে যে এখন ক্ষেত্রফল কত হবে, তাহলে কি হবে? পূর্বের ক্ষেত্রফলের 16 গুণ হবে। এবারে আমরা করব 11 দাগ। বলা হচ্ছে বর্গক্ষেত্রের পরিসীমা 5% বৃদ্ধি করা হলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত শতকরা বৃদ্ধি পাবে? তোমরা আগেই জেনেছ পরিসীমা হোক, কর্ণ হোক, বাহু হোক, ব্যাপারটা একই, ক্ষেত্রফলে পরিবর্তনও কিন্তু একইভাবে হবে। তাহলে আমরা যে সূত্রটা জানি সেটি কি? প্লাস x²/100 শতকরা কী পাবে? এটা ক্ষেত্রফল বৃদ্ধি পাবে। তাহলে এখানে x এর মান কত হবে? বলা হয়েছে 5 শতকরা। তাহলে কী হবে? এখানে 2 × 5 প্লাস 5²/100 শতকরা সমান কত হচ্ছে? 5 × 10, 25/100 মানে কত? 1/4 শতকরা।
তার মানে 10 প্লাস 0.25 শতকরা মানে 10.25 শতকরা ক্ষেত্রফল বৃদ্ধি পাবে। এবারে বলা হচ্ছে বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্যকে 20 শতকরা হ্রাস করা হলে বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল কত শতকরা হ্রাস পাবে? কি হবে? দেখো এখানে দেখো বর্গক্ষেত্রের যে ক্ষেত্রফল হ্রাসের যে সূত্রটা জানি 2x মাইনাস এক্স স্কোয়ার বাই 100 শতকরা। এখানে x সমান কী বলছে? 20 শতকরা হ্রাস পাচ্ছে। অতএব 2 ইন্টু 20 মাইনাস 20 স্কোয়ার বাই 100 শতকরা। 20 দুগুণ 40 মাইনাস 400 বাই 100 শতকরা, অর্থাৎ 40 মাইনাস 4 শতকরা সমান কত? 36 শতকরা। তাহলে কি দেখলাম? প্রতিটি বাহুর দৈর্ঘ্য যদি 20% হ্রাস পায় তাহলে ক্ষেত্রফল কতটা হ্রাস পাবে? 36%। এবার অঙ্কটা একটু ভালো করে বোঝার চেষ্টা করো। বলা হচ্ছে বর্গক্ষেত্রের পরিসীমা 8 শতকরা হ্রাস করা হলে বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্যকে কত শতকরা হ্রাস করতে হবে? কি হবে বলো তো দেখি উত্তরটা? নিশ্চয়ই অনেকেই বলতে পেরেছো 8 শতকরাই হবে। আমরা একটু আগেই বলে দিয়েছি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্যের হ্রাস বৃদ্ধি যা, বর্গক্ষেত্রের কর্ণের হ্রাস বৃদ্ধি তাই হবে, বর্গক্ষেত্রের পরিসীমার হ্রাস বৃদ্ধি একই হবে। তাহলে পরিসীমার যদি 8 শতকরা হ্রাস হয় তাহলে বাহুর দৈর্ঘ্যেরও কী হবে? 8% হ্রাস হবে। তাহলে উত্তর কত হবে? 8% হ্রাস। এবারে করব আমরা 14 দাগের অঙ্ক। বলা হচ্ছে একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 21 শতকরা বৃদ্ধি পায়। তাহলে বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য কত শতকরা বৃদ্ধি করা হয়েছিল? দেখে নাও এখানে আমরা যে সূত্রটা জানি সেটি কি দেখো, 2x প্লাস এক্স স্কোয়ার বাই 100 শতকরা। এখানে কি বলছে? 21 শতকরা বৃদ্ধি পেয়েছে। তার মানে এটা সমান কি লিখলাম? 21 শতকরা, অর্থাৎ 2x প্লাস এক্স স্কোয়ার বাই 100 সমান কত? 21 হলো। এবারে ক্যালকুলেশন করো একটি। তাহলে কি হচ্ছে? এক্স স্কোয়ার প্লাস 200x মাইনাস 2100 ইকুয়াল টু 0। তাহলে কী হবে এখানে? 21 ইন্টু 100, মিডিল টার্ম ফ্যাক্টর করবে এটা। এটাকে তোমরা সিধা আচার্যও করতে পারো, এটা মিডিল টার্ম ফ্যাক্টর সহজে এসে যাবে। কী হবে এখানে দেখো? 3 গুণ 7, 50 দুগুণ 100, 50 মানে 5 5 25 গুণ 2। এবারে কি হচ্ছে দেখো? 3 7 21, 5 দুগুণ 10, 5 দুগুণ 10। তার মানে কি হচ্ছে? 210 ইন্টু 10 মানে কত? কি হবে এখানে? আমরা এক্স স্কোয়ার প্লাস 210x মাইনাস 10x মাইনাস 2100 মিডিল টার্ম ফ্যাক্টর করছি। তাহলে কী হবে এখানে? এক্স প্লাস 210 মাইনাস 10 ইন্টু এক্স প্লাস 210 ইকুয়াল টু 0। তাহলে এক্স মাইনাস 10 এক্স প্লাস 210 ইকুয়াল টু 0 হলো। তাহলে কি হচ্ছে? এক্স ইকুয়াল টু 10 আর এক্স ইকুয়াল টু মাইনাস 210, এটা তো সম্ভব নয়। তাহলে প্রতিটি বাহুর দৈর্ঘ্য কত শতকরা বৃদ্ধি পেয়েছিল? প্রতিটি বাহুর দৈর্ঘ্য বৃদ্ধি করা হয়েছিল কত? 10%। বোঝা গেল? তাহলে এইভাবে উল্টোভাবেও কিন্তু আমরা অঙ্কগুলো করতে পারি। এবারে দেখো আমরা আর একটা অঙ্ক করব। এই অঙ্কটাই আজকের লাস্ট অঙ্ক, 15 দাগ। কি বলছে 15 দাগ? কি বলছে? একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 10 শতকরা হ্রাস করা হলে প্রতিটি বাহুর দৈর্ঘ্য কত শতকরা করে
হ্রাস করা হয়েছিল। সেম জিনিস দেখে নাও কী হবে এখানে। তাহলে হ্রাসের সূত্র আমরা কি জানি, 2x মাইনাস এক্স স্কোয়ার বাই 100 ইকুয়াল টু কত, 10 হবে এখানে 200x মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু 1000। তাহলে কি হচ্ছে এখানে, এক্স স্কোয়ার মাইনাস 200x প্লাস 1000 ইকুয়াল টু 0। বোঝা গেল। এবার সিদ্ধাচার্যের সূত্রের সাহায্যে কী হবে, আরেকবার লিখে দিই সূত্রটা, এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইকুয়াল টু যদি দ্বিঘাত সমীকরণ হয় তাহলে তার বীজদ্বয় কী হবে, মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। এই সূত্রটা আমরা জানি। তাহলে এখানে কী হবে, এক্স ইকুয়াল টু 200 প্লাস মাইনাস রুট ওভার 200 স্কোয়ার মানে কত, 4000 মাইনাস 4ac 4ac সি মানে কত 1000 বাই 2। তাহলে এখানে কত হচ্ছে, 200 প্লাস মাইনাস রুট ওভার 40000 মাইনাস 4000 কত হচ্ছে এখানে 36000 বাই 2। তাহলে কত হচ্ছে এখানে, 200 প্লাস মাইনাস 60 36 মানে 60 রুট ওভার 10 বাই 2। তার মানে এখানে কত হবে, 100 প্লাস মাইনাস 30 রুট ওভার 10। আমরা রুট ওভার 10 মানে কি জানি, 3.16। তাহলে দেখো এখানে কি হবে, 100 প্লাস 30 রুট 10, এটা কি সম্ভব, যেখানে ক্ষেত্রফলটা হ্রাস পেয়েছে শুধুমাত্র 10%। তাহলে কোন উত্তরটা হবে, 130 মাইনাসটা নেবো আমরা এখানে 3.16 কত হচ্ছে এখানে দেখো, 100 মাইনাস 3 6 18 8 হাতে 1 3 1 3 রেখে 4 3 3 9, তাহলে কত হচ্ছে 94.8। অতএব কত হচ্ছে এখানে 5.2 শতকরা। বোঝা গেল। অর্থাৎ প্রতিটি বাহুর দৈর্ঘ্যকে হ্রাস করা হয়েছিল 5.2 শতকরা। আশা করি আগামী দিন থেকে তোমাদের বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এবং পরিসীমা বিষয়েও আর কোনো সমস্যা থাকবে না। আজকে এখানেই শেষ করছি। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ।